সংসদে এগুলো কি হইতে আছে? সংসদ পুরো তোলপাল সৃষ্টি হয়ে যাইতে আছে। ভিডিওটা দেখেন। আসলে এই ছেলেটাকে আপনারা সবাই চেনেন। তার নাম হয়েছে হাসনাত আবদুল্লাহ, বর্তমানে দেবিদ্বারের একজন এমপি। তিনি বিপুল ভোটে বিজয় হয়ে দেবিদ্বারের একজন এমপি হয়েছে। আসলে গতকাল তার আগের দিন রাতে হাসান আবদুল্লাহ লাইভে আসছিল। ওইখানে তার ফেসবুক পেজে অনেক কিছুই বলছিল। 20 দিনের সব হিসাব মানে পাই টু পাই দেশে। এরকম যদি আরও যদি 299 জন এমপি আছে, তারা যদি এরকম হাসান আবদুল্লাহর মতো যদি তারা চলে বা যদি হিসাব দেয়, হিসাব আমি দেখি নাই এখন পর্যন্ত। আমার বয়স আমার যতটুকু হয়েছে, আমার বুঝ হইতে সবটুকু আমি দেখিও নাই মানে কোনো একজন এমপি সংসদে গিয়া জনগণের কাছে হিসাব দায়ী করে। এই সর্বপ্রথম দেখছি হাসান আবদুল্লাহ তিনি জনগণের সামনে হিসাব দিতে আছে। কিন্তু দেখেন আজকে পুরো সংসদটা পুরো কাঁপাই দিল হাসান আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম আরও যারা আছে তাদের বক্তব্যগুলো শুনে। আসলে আমাদের 24 জুলাই যারা হত্যা হয়েছে তাদেরকে নিয়েও অনেক কথা বলেছে নাহিদ ভাই এবং হাসান আবদুল্লাহ ভাই, সবাই অনেক কথা বলেছে। শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চাই এবং এই জুলাইয়ের রক্তের উপর দিয়ে আমরা সংসদে বসতে পারছি। নাহিদ ভাই এরকমের কথা বলছে, এই জুলাইয়ের রক্তের উপর দিয়ে আমরা সংসদে আসতে পারছি। এই সংসদে তাদের তাদের কথা যদি না বলে তাহলে কি হইব? আর 24 জুলাই শরীফ ওসমান হাদি তাকে যদি ভুলে যান তাহলে আর চলবো না। এবং আপনারা জানেন ভারতে শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা আমরা জানি না। নিউজে দেখছি, কিন্তু কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না। যদি গ্রেপ্তার হয় থাকে তাদেরকে আপনারা বাংলাদেশে পৌঁছে দেন। শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চাই এবং আমরা একটা শান্তি এবং সুশীল সমাজ চাই এবং আগামীর বাংলাদেশ, চাঁদামুক্ত বাংলাদেশ, সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ আমরা চাই।